বিএনপির সাথে যাওয়া হচ্ছে না এনসিপির। বিএনপি একলা হয়ে যাচ্ছে। দুই ছাত্র উপদেষ্টা আসিফ এবং মাহফুজের যে খায়েশ ছিল যে বিএনপিতে জয়েন করবে, বিএনপি জোটে যাবে, কিছুই হচ্ছে না। ওরা এখন হতাশ, ওদের সব চেষ্টা ব্যর্থ। দর্শক, খবর, বিএনপির সাথে জোট না করলে এনসিপিতে আসবেন না দুই উপদেষ্টা। সমকালের বরাত দিয়ে এই ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, যাক, বিএনপিতে জোট না করলে এনসিপিতে যাবে না, এই শর্ত দিলেন। বিএনপির সাথে জোট না করলে ভাত খাবো না, এই শর্ত তো দেয় নাই, বেঁচে গেছেন। এরা কিনা বলে যে বিএনপির সাথে জোট না করলে আত্মহত্যা করব, সেই শর্ত তো দেয় নাই। ওরা এখন এই পুতুল খেলার রাজনীতি, ভাত খাওয়া না খাওয়ার রাজনীতি শুরু করেছে। এই বাচ্চা ছেলেরা, নাবালক ছেলেরা, এরা যথেষ্ট মেচুরিটি দেখিয়েছিল হাসিনা পতনের সময়, কিন্তু এখন যে রাজনীতি করছে এটা ওই পুতুল খেলার রাজনীতি। এটা পুতুল খেলাই হয় যে এইটা না করলে কিন্তু এইটা করবো না। আপনি একটা সহজ প্রশ্ন উত্তর দেন দর্শক, একটু চিন্তা করেন যে একটা দল, সে দল করবে, সেই দল নানান সিদ্ধান্ত নিবে, ভুল হবে, সেখান থেকে সংশোধন করবে, এভাবেই তো পথে চলা। কিন্তু আপনি শর্তই দিলেন যে বিএনপির সাথে জোট না করলে এই দলেই যোগ দিব না। এটা স্পষ্ট যে যারা এই শর্ত দেয় তারা আসলে কোনো দলের আদর্শ বা দলের ভালো এগুলোর জন্য দল করছে না, তারা সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসছে। আর এই ধরনের শর্ত যারা দেয় দলে যোগদান করার ক্ষেত্রে, এদেরকে লাথি দিয়ে বের করে দেওয়া দরকার। অফিসের সামনে আসলে দূর দূর করে তাড়িয়ে দেওয়া দরকার। এই দলটা ধ্বংসের জন্য এরকম শর্ত দানকারী একজন ব্যক্তি যথেষ্ট, সেখানে দুইজন পাওয়া গেছে। তবে আসিফ এবং মাহফুজ এদেরকে এনসিপি গ্রহণ করবে না এবং বিএনপির সাথে জোটও হবে না। আর এরা বিএনপিতে যাবে তাও সম্ভবত হবে না। দলিল কি? এরা বিএনপিতে গেলে বিএনপির লোকাল লোকজন এদেরকে পেটাবে। যেমন ঢাকা 10 আসনে আসিফ মাহমুদ নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন, সেখানে বিএনপি অলরেডি প্রার্থী দিয়েছে। এখন আসিফ মাহমুদ যদি বিএনপিতে যোগ দেন, তাহলে ঢাকা 10 আসনে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে ওই প্রার্থীর লোকজন আসিফকে পিটাবে রাস্তায়, কিচ্ছু করতে পারবে না। মাহফুজ সেম, তো যদি সেই লক্ষ্মীপুর না কোথায় নির্বাচন করতে যায়, ওখানে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার লোকজনের পিটাবে। হয়তো ওরা বিএনপিতেও যেতে পারবে না। তারপরে আবার বলবো যে না না, খেলবো না, এখন আমার ভান্ডবাড়ি ফেরত দাও। ওরা বিএনপিতে গেলে 2 দিন পরে এটা বলে ওই ভান্ডবাড়ি ফেরত নিয়ে তারপরে চলে আসবে। আর এনসিপি তো ওদেরকে অ্যাকসেপ্ট করবে না। অলরেডি আসিফ এবং মাহফুজের লোকজনকে মাইনাস করা হয়েছে। বিশেষ করে আব্দুল কাদের কোথাও নাই। আব্দুল কাদের ধৈর্যা কেন নাই? আব্দুল কাদের কোথাও, ওই যে আব্দুল কাদের নাই এই কারণে যে মাহফুজের লোকজন মাইনাস। মাহফুজ ডাকসুর ভিপি পদের ক্যান্ডিডেটটা বাগিয়ে নিয়েছিল, ক্যান্ডিডেট হতে তার পারে নাই। এখন সেই কাদের কোনো পোস্টেই নেই, এনসিপিতে ওর কোনো পোস্ট পজিশন নাই। কাদের বাংলাদেশে এখন একটা ধৈর্য ফিগার। তো দর্শক, এখন যেটা দাঁড়াচ্ছে সব মিলিয়ে যে মাহফুজ এবং আসিফকে এনসিপি গ্রহণ করবে না এবং বিএনপির সাথে জোটে যাওয়া হচ্ছে না। বিশেষ করে এনসিপি নেতারা হাসনাত, সার্জিস থেকে শুরু করে আরো যারা আছেন, নাহিদ, এরা যেসব আসনে নির্বাচন করতে চায় সেই সব আসন বিএনপি দিচ্ছে না। বিএনপি অলরেডি প্রার্থী ঘোষণা করেছে, মির্জা ফখরুল বলেছে সব জায়গায় পরিবর্তনের তেমন কোনো সুযোগ নেই। তো এটা স্পষ্ট যে এনসিপির সাথে বিএনপির কোনো ভাগ বাটোয়ারাই মিলছে না। তো বিএনপি এখানে রিয়েলিস্টিক সিদ্ধান্ত নিয়েছে যে এই এনসিপির ছেলেদের অযথা সিট দিয়ে কোনো লাভ নেই, কারণ এরা বিএনপিকে কোনো এফোর্ট দিতে পারবে না, বরং এটা একটা বোঝায় রূপান্তরিত হবে। আমি এর সাথে একমত, বরং বিএনপি এমনিতেই জোট করলো, জোট সহ পরাজিত হতো, কিন্তু তারপরও বিএনপির নিজস্ব প্রার্থীদের কারণে কিছুটা শৃঙ্খলা ফিরে আসবে বিএনপিতে। তো দর্শক, এটা থেকে একটা বিষয়ে কনক্লুশনে যাওয়া যায় যে আসিফ এবং মাহফুজের রাজনীতি সম্ভবত শেষ হয়ে যাচ্ছে, কোনো কুল পাচ্ছে না। ওদের সামনে অপশন থাকবে এখন স্বতন্ত্র নির্বাচন করা। স্বতন্ত্র নির্বাচন করলে ওরা জামানত রক্ষা করতে পারবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। যে পরিমাণ ভোট পাওয়া দরকার জামানত রক্ষা পেতে হলে,
ওই পরিমাণ ভোট আসিফ এবং মাহফুজ একজনও পাবে না, আমি লিখে রাখলাম। ওরা ভোট পাবে কিরকম, ওই ডাকসু নির্বাচনে আব্দুল কাদের যে কয়টা ভোট পেয়েছিল লেস দেন 1000, ওরা পাবে ওই রকম। যে আসলে 3 লক্ষ ভোট আছে ওরা 10,000 ভোট পাবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, লিখে রাখেন। 3 লক্ষ ভোটার এলাকায় 10,000 ভোট ওরা পাবে না। 5% ভোট তো লাগবে জামানত রক্ষা পেতে হলে, না পাবে না। জামানতের আইন নতুন ভাবে করতে পারে 2.5% বা অনেক কিছুই করা যায়, কিন্তু ওদের জামানত রক্ষা হবে না। তো দর্শক, তো এই যে শর্তের রাজনীতি, বিএনপির সাথে জোট না করলে এনসিপিতে যাবেন না 2 উপদেষ্টা, এই শর্তের রাজনীতি এনসিপিকেও ধ্বংস করার একটা প্ল্যান, এবং ওদের যে কোনো কুল কিনারা নাই, ওদের যে কোনো রাজনীতি নেই, ওরা যে ব্যক্তি স্বার্থে চলে এই 2 উপদেষ্টা তার প্রমাণ। তবে এনসিপি যদি আসিফ এবং মাহফুজকে দূরে রাখতে পারে, ওদেরকে স্পেস না দেয়, তাহলে এনসিপি বেঁচে যাবে। তবে এনসিপিতে যারা এখন সাংগঠনিক নেতৃত্বে আছে, নাহিদ, নাসিরউদ্দিন পাটোয়ারি, এরা সবাই একমত যে না, এদেরকে জায়গা দেওয়া যাবে না। হাসনাত আব্দুল্লাহ তো স্পষ্ট বলেছেন না, চাঁদাবাজদের সাথে কোনো জোট নেই। অথবা এনসিপি রক্ষা পাক, এনসিপি বেঁচে থাকুক, এই আসিফ মাহফুজ এরা স্বতন্ত্র নির্বাচনই করুক, তারপরে স্বতন্ত্রের পর বুঝবে যে ওদেরকে কেউ গুনবে না। সরোয়ার্দী উদ্যানে গাঁজা খেয়ে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখন তাও থাকবে না, কারণ সরোয়ার্দী উদ্যানে গাঁজা খাওয়া এখন নিষিদ্ধ, মাদক মুক্ত সরোয়ার্দী উদ্যান। 2 দিন পর অভিযান চালানো হয়। তো দর্শক, এখানে তবে মাহফুজের এই লাইনও নাই। মাহফুজ ছেলেটা ওই যে আগেই বলেছিলাম, যেদিন জামাত শিবিরের সাথে চরম বেয়াদবি করেছিল, ওই দিনই বলেছিলাম যে এই ধান্দাবাজ প্রকৃতির, বাটপার প্রকৃতির ছেলেটা, এর ভবিষ্যৎ একদম অন্ধকার। কোথাও কোনোদিন কোথাও দাঁড়াতে পারবে না, একদম ইতর শ্রেণীর ছেলে। কি থ্রেড দিয়েছিল, আবার থ্রেড দিয়ে 2 মিনিট পর ডিলিট করে, 2 দিন পর পর মাপ চায়। একবার হেফাজতের কাছে মাপ চায়, একবার জামাতের কাছে, একবার ভয় দেখে যে 111 আসছে। এই ছেলের কোনো ভবিষ্যৎ নাই। তবে আসিফের একটা অপশন আছে, সেটা হচ্ছে গণ অধিকার পরিষদে আবার 2 গ্রুপ, রাশেদ গ্রুপ এবং নূর গ্রুপ। এখন রাশেদের কোনো গ্রুপ চালানোর সক্ষমতা নেই, তাই এই ক্ষেত্রে রাশেদ একটা মৌকা পেয়েছে। রাশেদ চায় বিএনপির সাথে জোট করতে, আর ভিপি নূর চায় এনসিপির সাথে জোট করতে। এখন নূর যদি বিএনপির সাথে শেষ পর্যন্ত জোট না করে, অবশ্য নূরকে আসনটা হয়তো বা বিএনপি দিবে, এখন পর্যন্ত রাজি। তো শেষ পর্যন্ত যদি ভিপি নূর বিএনপির সাথে জোট না করে, তাহলে রাশেদ গণ অধিকার পরিষদ ভেঙে দিবে, ভেঙে সভাপতি বানাবে আসিফকে, আসিফ সভাপতি, রাশেদ সেক্রেটারি। এই কাজ যদি হয়, তাহলে তো আসিফের একটা জায়গা হলো যে গণ অধিকার পরিষদের একাংশে সভাপতি হবে। তবে এই রাজনৈতিক দোকান দিয়ে এমপি টেমপি কিছু হওয়া যাবে না। এক কথা যদি বলা যায়, দেখেন এই 2 উপদেষ্টা পাকনামি করতে যে এদের কি করুণ পরিণতি হয়েছে, কোথাও কোনো জায়গা নেই। এরা দল ভাঙে, গড়ে, অমুক তমুক গ্রুপিং, কামড়াকামড়ি। এই অবস্থায় এরকম কামড়াকামড়ি করে নির্বাচনে জেতা যাবে? কখনোই নয়। ক্ষমতায় যাবে জামাত।